বিগত সরকারে অবাধ দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। এমন মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন দ্রুত বাতিল করে এ খাতে জবাবদিহিতা বাড়ানো জরুরি। রোববার এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্যুৎ খাতের জন্য ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল ১৭ বছরে অনিয়ম, দুর্নীতি আর জবাবদিহিতা না থাকায় ভেঙে পড়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে করণীয় জানাতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। যাতে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দুর্নীতি অনিয়মে ক্ষতিগ্রস্ত এই খাতে সবার আগে বিইআরসি সহ সব সংস্থাগুলোকে ঢেলে সাজানো জরুরি। কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি এনার্জি সাপ্লাই অ্যাক্ট, যেটি বিভিন্নভাবে এই অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী সুবিধা নিচ্ছে, আমরা মনে করি যে এটিকে অনতিবিলম্বে এইটিকে বাতিল করে বিইআরসির ক্ষেত্রে তার পূর্বের যে শুরুতে তার যে রোল ছিল, যে তার যে টার্মস অফ রেফারেন্স ছিল, সেই জায়গাটিতে ফিরে যাওয়া দরকার। জ্বালানি বিদ্যুৎ খাতের প্রায় প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রত্যেকটি সংস্থার লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার আছে। দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলোর চুক্তি নবায়ন না করার তাগিদ দিয়ে সংস্থাটি বলছে, নতুন প্রকল্পের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিতে হবে। আর যদি ১ মেগাওয়াট নাও যুক্ত হয় তাও কিন্তু আমাদের এটি দিয়ে চলবে। সুতরাং ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এক্ষুনি আনতে হবে। আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি জ্বালানি উত্তরণই করতে চাই, জ্বালানি রূপান্তর করতে চাই, তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো কন্ট্রাক্ট রয়েছে এগুলো ধীরে ধীরে অবসান করে দিয়ে এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে। একইভাবে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে আগামী দিনের এবং বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর মূল্যায়ন দরকার আছে। এছাড়া জ্বালানি খাতের সংস্থাগুলোর আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক সংস্থা দিয়ে পুনর্মূল্যায়নের তাগিদ দিয়েছে সিপিডি। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।